السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي أكرم الذي خلق الإنسان وكرمه البيان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدقت يا رب العالمين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলোচনা শুরু লগ্নে সে মহান মনিবের দরবারে
লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে মহান মনিব সেই সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত চারদিকে যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতন পাশবিকতার জয় জয়কার পাপাচারে অনাচারে ঘাড়ো কালো আধারে নিমজ্জিত গোটা সমাজ মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় বিপর্যয় যখন আধুনিক বিজ্ঞান তার তত্ত্বাধুনিক প্রযুক্তির ঠিক ব্যর্থ প্রমাণিত যেই মুহূর্তে জোর যার মূল্যক তার নীতিতে সামর্থ্যবানরা হামলে পড়ছে দুর্বলদের উপর এর মনে গুরুতর অবস্থার মধ্য দিয়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআনের আলোচনা বলার শোনার বসার তৌফিক দান করেছেন এই জন্য সে মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে সবটুকু ভালোবাসা আল্লাহর জন্য উদ্ধার করে দিয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বদর উহুদ খন্দক সহ আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের আলা মাকাম দান করেন, সকলে বলছে আমিন। আমি কোরআনে পাক থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াতের আলোকে কিছু কথা বলবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত গোলামি এবং দাসত্ব করার জন্য। সেই লক্ষ্যকে আজকে সামনে রেখেই আজকের আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ পাক এই আয়াতখানার মধ্যে ইরশাদ করছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও মানব জাতি আমি আল্লাহর রায় দিচ্ছি তোমরা একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত গোলামি এবং দাসত্ব করবে। এমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে ইবাদতের গুরুত্ব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সে লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 21 নং আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। ও মানব জাতি আল্লাহ পাক এখানে মানব জাতি বলার কারণ কি? কারণ হচ্ছে হাসরের ময়দান যখন কায়েম হবে ওই সময় কিছু ইহুদি কিছু খ্রিস্টান কিছু নাসারা কিছু মুশরিক কিছু কাফেররা সুযোগ খুঁজবে দেখি এখান থেকে আযাব থেকে বাঁচার কোনো রাস্তা পাই কিনা, সেই চিন্তা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, পৃথিবীর মধ্যে তোমরা যারা বসবাস করছো তোমরা সবাই ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে এবং তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সকল মানুষের জন্যই কোরআনকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। কিন্তু বন্ধু দুনিয়াতে আসার পর আমরা এক একজন এক এক দিকে দৌড়াচ্ছি, অথচ আমরা যখন রূহ জগতের মধ্যে ছিলাম ওই রূহ জগতের মধ্যে রূহগুলোকে আল্লাহ পাক একত্রে সৃষ্টি করেছেন। এখন কেউ আগে আসতেছে কেউ পরে আসতেছে। আল্লাহ পাক ওই রূহ জগতের মধ্যে আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নহে? আমরা সকলে ওখানে বলেছিলাম নাম, হা আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় আসার পর দুনিয়ার লোভ লালসা আর ক্ষমতার জন্য আরাম আয়েশের জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়ে এক একজন এক এক দিকে দৌড়াচ্ছি। কিন্তু আমরা পৃথিবীর বুকে শান্তি খুঁজতেছি, শান্তি। আমরা এক একজন এক এক পথ এক এক মত
অবলম্বন করছি, আমাদের মূলে খুঁজতেছি আমরা শান্তি পাই কিনা। কিন্তু দেখেন তো পৃথিবীতে এত মত রয়েছে, এত পথ রয়েছে, এত পথ এবং মতাদর্শের মানুষ রয়েছে, কিন্তু শান্তি কোথাও পাওয়া যায়নি। শান্তি একমাত্র কোরআনের মধ্যে, শান্তি একমাত্র ইসলামের ভিতরে। ইসলামের বাইরে গিয়ে শান্তি পাওয়া যাবে না। ইসলামের বাইরে গিয়ে শান্তি খুঁজলে সেটা আপনার আমার জন্য বোকামি হবে, বোকামি ছাড়া আর কিছুই না। এই জন্য আল্লাহ পাক সকল মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও মানুষ সকল, তোমরা পৃথিবীতে আসলা, পৃথিবীতে আমি আল্লাহ প্রেরণ করেছি। তোমরা যদি আমি আল্লাহর একমাত্র দাসত্ব করতে পারো, গোলামি করতে পারো, তোমার ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় আমি আল্লাহ শান্তিতে ভরপুর করে দিব।